আমার যে প্রশ্ন অনেকগুলো কথা রয়েছে। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো, সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে, সহযোগিতা এসে রাষ্ট্রের ব্যাংক, রাষ্ট্রের অ্যাকাউন্ট, শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে। কত টাকা এসেছিল? 127 কোটি টাকা এসেছিল কয়েকদিনের মধ্যে। এই টাকা কে দিয়েছিল? আমি আপনার মতো নাগরিকরা এই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম। অথচ কয়েক মাস পরে ওই সময় কবির বিন আনোয়ার, সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, শেখ হাসিনার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য 19 কোটি টাকা ব্যয় হয়েছে এবং 19 কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কত টাকা? 108 কোটি টাকা বাকি থাকে। এবং সে বলল যে রানা প্লাজার জন্য প্রধানমন্ত্রীর তহবিল বলে কোনো তহবিল নাই, অর্থাৎ পুরো 108 কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা। আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনার ওই 108 কোটি টাকা ওটা এখনো তার তহবিলে আছে কি তহবিলে নাই? আমি শ্রম উপদেষ্টা আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা তদন্ত করেন 108 কোটি টাকা এখনো আছে কি এখনো নাই। পাশাপাশি এটাও বলেছিলাম একটা করে দুর্ঘটনা আসে, বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের উৎসব শুরু হয়ে যায়। বলেন তো কিসের উৎসব? কিসের উৎসব? টাকা সংগ্রহের উৎসব শুরু হয়ে যায়। তাদের চোখ চকচক করে, এই তো টাকা সংগ্রহের সুযোগ আসলো। এবং সেই সময় একটা শ্রমিক সংগঠনের তদন্ত চলছে এখনো। তদন্ত প্রকাশিত হওয়ার আগে আমি নাম বলছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি যাতে তারা আগে সংশোধন হয়, টাকাগুলো ফেরত দেয়। লন্ডনে গিয়ে আমাদের এই যে আমি এরকম প্রেস ক্লাবে শেখ হাসিনাকে গালিগালা করি না, বকওয়াস করি না, ওই রকম আরেকটা সংগঠন আছে তাদের শ্রমিক সংগঠন, তারা এরকম বকওয়াস করে। তারা লন্ডনে গিয়ে সেমিনার করেছিল এবং লন্ডনে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা তুলেছিল, কয়েকশো কোটি টাকা তুলেছিল। সেই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কেউ 1 টাকাও পায় নাই। রানা প্লাজার শ্রমিকরা এই নিয়ে কথা বলেছিল, একজনের রক কেটে দিয়েছে কিছুদিন আগে। তো এই হলো অবস্থা। রাষ্ট্র কে চালাচ্ছে আমি যাচ্ছি। শেখ হাসিনার বিচারপতি যদি শালা হয় তাহলে এখনকার যারা বিচারপতি আছে তাদেরকে শালা বলতে কোনো সমস্যা কোথায়? আমার প্রশ্ন, এগুলো কি করছে? আমাদের জবাব চাই এগুলোর। এখানে আসিফ নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম, একটা মন্ত্রণালয় পেতাম, কি যে কাজ করতাম, কাজ করে সব উল্টায় দিতাম, আমি রাত দিন কাজ করতাম, এভাবে বলে বলে মুখে ফেনা তুললো। আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন। এটা রাত দিন কাজ? এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ? হ্যাঁ, কিভাবে বলবো বলেন? কিভাবে বলবো? আমরা ভাষা খুঁজে পাই না এগুলো। রানা প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে 70 লাখ টাকা করে দিছি। প্রত্যেকে 70 লাখ টাকা করে দিলে 1000 মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন? তার মানে এতগুলো টাকা এসেছিল নাকি? এতগুলো টাকা এসেছিল, এসে বলছে দিছে কিন্তু দেয় নাই। কি করেছে জানেন? সবাইকে একটা করে কাগজ ধরাই দিছে যে তোমাকে 50,000 টাকা দেওয়া হলো। সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন? ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে। বাস্তবে আমার রানা প্লাজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে, একটা কাগজ। ঠিক আছে, এখন বিষয় হলো শেখ হাসিনার পিরিয়ড চলে গেছে। এখন রানা প্লাজার এই মানে যেই বিচারে যে অবস্থা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকার তো আমাদেরই সরকার বলে আমরা দাবি করেছি। এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না, আমরা তো বেকায়দায় পড়ে গেছি আসলে।